أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدين فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا أليما سورة النساء وقال النبي الأمين صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع يعني قاطع رحم رواه أحمد بسند صحيح أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস পত্নী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার শুরুতেই আমরা মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে আরবি বৎসরের আরবি হিজরি সনের 1446 হিজরির মুহররম মাসের 5 তারিখে আমাদেরকে এখনও সুস্থ শরীরে তার বাইতুল্লাহতে আসার তৌফিক দান করলেন বলে আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের পূর্বের ঘোষিত অনুযায়ী বিষয়বস্তু হলো অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ। অর্থাৎ আমরা যদি লিস্ট করি, একটা তালিকা করি, তাহলে আমরা দেখতে পারবো গিটের নিচে যে কাপড় পরিধান করে সে জাহান্নামী। আবার যদি আমরা লক্ষ্য করি গান বাজনায় যারা আসক্ত, যারা গান বাজনা ছাড়া ভালো লাগে না, তারাও জাহান্নামী। তৃতীয় আরেকটি কারণ আমরা যদি দেখতে চাই তাহলে দেখতে পারবো গনিমত অর্থাৎ রাষ্ট্রীয় কোনো সম্পদ যারা ভক্ষণ করে তারাও জাহান্নামী। চতুর্থ একটা কারণ যদি আমরা দেখতে চাই তাহলে আরেকটি কারণ আমরা পাবো যারা মিথ্যা শপথ করে, মিথ্যা কসম করে, তারাও জাহান্নামে যাবে। আরেকটি কারণ হলো যারা অত্যাচার করে, যারা জুলুম করে, তারাও জাহান্নামে যাবে। আরেকটি কারণ হলো না হক অর্থাৎ বিচারক এমন বিচার করতে গিয়ে তিনি আইনের অবাধ্য হয়ে বিচার করে, সে ব্যক্তিও জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার আরও অনেক কারণ হলো ছবি ও মূর্তি অঙ্কন করে যারা, তারাও জাহান্নামে যাবে। আমি আগে শুধু মৌলিক কারণগুলো বলছি, পরে ব্যাখ্যায় যাচ্ছি। এরপরে যারা ওজনে মাপে কম দেয়, কম বেশি করে, তারাও জাহান্নামে যাবে। বেপরদা নারী যারা থাকবে তারাও জাহান্নামে যাবে। এবং স্বামীর অবাধ্য যে সমস্ত স্ত্রী স্বামীর কথা শোনে না, তারাও জাহান্নামে যাবে। পুরুষের বেশ ধারণ করে এমন কোনো নারী অথবা এমন কোনো মহিলা যারা পুরুষের পোশাক পরে, তারাও জাহান্নামে যাবে। এবং মানুষকে অন্যায়ভাবে যারা হত্যা করে, তারাও জাহান্নামে যাবে। মাতা পিতার অবাধ্য সন্তান যারা, তারাও জাহান্নামে যাবে। এরপরে পারস্পরিক অর্থাৎ রক্তিক্ত সম্পর্ক ছিন্ন করে যারা, তারাও জাহান্নামে যাবে। এরপরে অবৈধভাবে যারা জিনায় লিপ্ত হয়, তারাও জাহান্নামে যাবে। মানুষকে মিথ্যা অপবাদ দেয় যারা, তারাও জাহান্নামে যাবে। এরপরে নারীতে নারীতে যারা জিনা করে, তারাও জাহান্নামে যাবে। পুরুষে পুরুষের যারা সমকামী করে, তারাও জাহান্নামে যাবে। এরপরে চতুষ্পদ জন্তুর সাথে যারা জিনা করে, তারাও জাহান্নামে যাবে। এরপরে সুদ যারা গ্রহণ করে, তারাও জাহান্নামে যাবে। যারা সুদ দেয়, তারাও জাহান্নামে যাবে। ঘুষ যারা দেয়, তারাও জাহান্নামে যাবে। ঘুষ যারা গ্রহণ করে, তারাও জাহান্নামে যাবে। ইয়াতিমের মাল যারা ভক্ষণ করে, তারাও জাহান্নামে যাবে। ইয়াতিমের পালন করতে গিয়ে তাদের সম্পদ লুটে নেয় যারা, তারাও জাহান্নামে যাবে। যুদ্ধের মাঠ থেকে যারা পলায়ন করে, তারাও জাহান্নামে যাবে। অহংকারী ব্যক্তিরা জাহান্নামে যাবে। মিথ্যা সাক্ষী প্রদানকারী জাহান্নামে যাবে। এরপরে মদ নেশাদার দ্রব্য পানকারী, তারাও জাহান্নামে যাবে। জুয়াখোর জাহান্নামে যাবে। চোর জাহান্নামে যাবে। নেশাখোর জাহান্নামে যাবে। ডাকাতেরা জাহান্নামে যাবে। হারাম ভক্ষণকারীরা জাহান্নামে যাবে। আত্মহত্যাকারীরা জাহান্নামে যাবে। যারা হালালকে হারাম মনে করে, তারাও জাহান্নামে যাবে। যারা হারামকে হালাল মনে করে, তারাও জাহান্নামে যাবে।
ভাগ্যকে অস্বীকারী জাহান্নামে যাবে, আমানতের খেয়ানতকারী জাহান্নামে যাবে, গোপন দোষ মানুষের গোপন দোষ চর্চাকারী জাহান্নামে যাবে, এরপরে মানুষের পরনিন্দাকারী জাহান্নামে যাবে, হিংসুক জাহান্নামে যাবে, অভিশাপকারী জাহান্নামে যাবে, অঙ্গীকার ভঙ্গকারী জাহান্নামে যাবে, সীমালঙ্ঘনকারী জাহান্নামে যাবে, প্রতিবেশীকে কষ্ট দেয় যে সে জাহান্নামে যাবে, যারা রেশমি বস্ত্র পোশাক পরিধান করে তারাও জাহান্নামে যাবে। এভাবে আরও আমরা অনেক বের করতে পারবো। জেনে শুনে যারা নিজের পিতা মাতাকে অস্বীকার করে তারাও জাহান্নামে যাবে। শরীয়ত বিরোধী যত কর্মকাণ্ড আছে, যে কোনো শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে যাতে সন্তুষ্ট থাকে তারাও জাহান্নামে যাবে। কোনো প্রতারক, কোনো ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করলে, প্রতারণা করলে সে জাহান্নামে যাবে। সন্তানকে ইচ্ছা করে হত্যা করলে জাহান্নামে যাবে। সালাত ইচ্ছা করে পরিত্যাগ করলে জাহান্নামে যাবে। সালাতের জামাতকে ইচ্ছা করে পরিত্যাগ করলে জাহান্নামে যাবে। জুমার সালাত যারা ইচ্ছা করে পরিত্যাগ করে তারাও জাহান্নামে যাবে। যাকাত ইচ্ছা করে আদায় করে না যারা, তারাও জাহান্নামে যাবে। বিনা কারণে রমাজান মাসের সিয়াম যারা পালন করে না তারাও জাহান্নামে যাবে। সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ আদায় করে না তারাও জাহান্নামে যাবে। আমলবিহীন আলেম, অর্থাৎ বক্তব্য ঠিক দেয় কিন্তু বক্তব্যর সাথে আলোচনার সাথে নিজের আমলের মিল রাখে না, এই সমস্ত আলেমকেও জাহান্নামে যেতে হবে। এমন আলেম যারা বক্তব্য অনুপাতে আমল করে না তাদেরকেও জাহান্নামে যেতে হবে। বেদাত যারা করে তাদেরকেও জাহান্নামে যেতে হবে। বিপদ দূর করা অথবা রোগমুক্তির আশায় কোনো কিছুর কাছে সাহায্য প্রার্থনাকারী জাহান্নামে যাবে। গাছ, পাথর অথবা কোনো স্থান, এই সব কিছুকে বরকতের উদ্দেশ্য বরকত হাসিল করার উদ্দেশ্য মনে করবে যারা, তারা জাহান্নামে যাবে। গণককে বিশ্বাস করবে যারা, তারাও জাহান্নামে যাবে। আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে পশু জবে করবে যারা, তারাও জাহান্নামে যাবে। আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে মানত করবে যারা, তারাও জাহান্নামে যাবে। আল্লাহ ছাড়া অন্যের নিকটে আশ্রয় চাইবে যারা, তারাও জাহান্নামে যাবে। আল্লাহ ছাড়া অন্যের কাছে কোনো কিছু চাইবে যারা, তারাও জাহান্নামে যাবে। এভাবে যারা যে কোনো কবরের অথবা যে কোনো মাজারের পূজা করবে যারা, তারাও জাহান্নামে যাবে। কুলক্ষণ এবং অশুভ লক্ষণে বিশ্বাস করে যারা, তারাও জাহান্নামে যাবে। এবং নক্ষত্র হইতে নক্ষত্র এবং বৃষ্টি, এই মেঘ বৃষ্টি দেয়, এই বিশ্বাস যাদের আছে তারাও জাহান্নামে যাবে। এভাবে দুনিয়ার যত কাজ আছে, কোনো কর্মের মাধ্যমে, কোনো দুনিয়াবি বলেন আর আখিরাতি বলেন, কোনো কাজ যদি উদ্দেশ্য হয় এটা যে আমার শুধু দুনিয়ায় উদ্দেশ্য, পরকাল কিছু বলে নাই, পরকাল বলতে কিছুই নাই, এই আকীদায় এই বিশ্বাসী হয়ে যারা মারা যাবে তারাও জাহান্নামে যাবে। আমি একে একে আপনাদের সামনে ৭০টি কারণ বলছি। কয়টি কারণ বলছি বলেন? ৭০টি কারণ। এক খুতবায় শেষ করা সম্ভব নয়। আমি শুধু হেডলাইনগুলো বললাম। এখন এক একটা বিষয় নিয়ে যদি এক একদিন আলোচনা করা যায় অনেক লম্বা খুতবা হয়ে যাবে এবং অনেক সপ্তাহ চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি অত লম্বা কোনো বিষয় নিয়ে আলোচনা করার সময়ও আমাদের খুতবায় থাকে না। আর হেডলাইন যেগুলো বললাম এইগুলো থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমরা যেন এগুলো থেকে মুক্তি থাকতে পারি। সকলে বলুন আমিন। প্রথমেই আমি দুই একটা কারণের পরেই, মৌলিক বিষয়ের পরে আমি যে কারণটি বলেছিলাম সেটি হলো হালালকে হারাম মনে করি আর হারামকে হালাল মনে করে যারা, তারা জাহান্নামে যাবে। আজকে আমাদের বাংলাদেশে আমরা যত সংবাদ, যত খবর, যত পেপার পত্রিকায় যত নিউজ আমরা দেখতেছি, সব কিছুর মূলে একটি জিনিসই দেয়, সেটা হচ্ছে দুর্নীতি। সেটা কি বলেন তো? দুর্নীতি। এই দুর্নীতির কারণেই সারাটা বাংলাদেশে আজকে এত মামলা মোকদ্দমা যা কিছু আমরা দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় কিন্তু সবাইকে একদিন ধরা দিতে হবে। আজকে যারা অপরাধ করতেছেন, দুর্নীতির সাথে জড়িত থেকে বিদেশে পাড়ি জমাচ্ছেন, তারা দুনিয়াতে হয়তো বা 20 বছর 30 বছর বাঁচতে পারবেন, কিন্তু মরার পরে বাঁচার কোনো সুযোগ আছে? নাই। তো আমাদের এই দুর্নীতি যে মানুষ করে তারও একটা কারণ আছে। তার কারণ হলো লাগামহীন ইনকামের জন্য আমরা দৌড়ি করি। যেই ইনকামের আমার দরকার নাই, যেই অর্থের আমার প্রয়োজন নাই, ওই অর্থের দিকেই যদি আমি দৌড়াই তাহলেই আমি লাগামহীন ইনকামের দিকে দৌড়াবো, তখনই আমার দ্বারা দুর্নীতি হওয়া সম্ভব। কি বলেন, ঠিক কিনা? কথার কথা, সহিহ মুসলিমে একটা হাদিস এসেছে, চমৎকার একটা হাদিস। আমি
হাদিস চর্চা করতে গিয়ে, রিসার্চ করতে গিয়ে হাদিসটি পেলাম। ছাত্র জীবনে কোনোদিন এই হাদিসটি আমি পাই নাই, আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ। হাদিসটি হচ্ছে এরকম, সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিরাশুল লিররাজুল, একজন মানুষের জন্য একটি বিছানাই যথেষ্ট। একজন মানুষের জন্য কয়টি বিছানা যথেষ্ট? একটি বিছানাই যথেষ্ট। এরপরে আল্লাহ রাসূল আরও বলছেন, ওয়া ফিরাশুল লিআহলিহি, এবং তার সন্তান, তার পরিবারের জন্য আরেকটি বিছানা যথেষ্ট। তাহলে বিছানা কয়টা হলো? দুইটি। একটি হলো নিজের জন্য, আরেকটি হলো তার পরিবারের সদস্যদের জন্য। অথবা ছেলের বয়স যদি 10 বছর হয়, ছেলের জন্য আলাদা বিছানা, মা বাবার জন্য এক বিছানা। এরপরে আরেকটা সন্তান হলে ওই সন্তানের জন্য আরেকটা বিছানা। আপনার 5টি সন্তান, আপনি 5টি বিছানা করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনার বিছানা আছে, আপনার সন্তান সন্তানদের বিছানা আছে। তৃতীয়ত আল্লাহর নবী আবার বললেন, ওয়া ফিরাশুল লিযায়ফিহি, আরেকটি বিছানা থাকতে পারে মেহমানদের আপ্যায়নের জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, এবং আত্মীয় স্বজন মেহমান আসলে তাদের জন্য। এরপরে 4র্থ নম্বরে আল্লাহর নবী বললেন, ওয়ার রাবিউ লিশ-শাইতান, 4র্থ বিছানাটাই হচ্ছে শয়তানের জন্য। বলেন নাউজুবিল্লাহ। আমার 3টা বিছানার দরকার। আমি যদি 4টি বিছানার দিকে দৌড়াই, আর এই ইনকাম দিয়ে যদি আমার 4টি বিছানা না হয়, তখনই আমাকে দুর্নীতির আশ্রয় নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যারাই যেভাবে ইনকাম করতেছি, নিজেরা নিজেদেরকে প্রশ্ন করলেই, নিজেদের বিবেককে প্রশ্ন করলে আমরা ধরা খেয়ে যাব যে আমরা কে কতখানি পরিচ্ছন্নতার সাথে আমরা দায়িত্ব পালন করতেছি। যখনই কোনো ব্যক্তি লাগামহীন কোনো চাহিদার দিকে দৌড়াবে, যেই চাহিদা পূরণের কোনো দরকার তার ছিল না, যখনই এই লাগামহীন চাহিদার পেছনে দৌড়াবে, তখনই তাকে লাগামহীন ইনকামের দিকেও দৌড়াতে হবে, আর তখনই তার দ্বারাই দুর্নীতি হওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কেন আপনি নিজের জন্য বিছানা রাখবেন, আপনার পরিবারের জন্য একটা বিছানা রাখলেন, আপনার সন্তান সন্তানদের জন্য বিছানা রাখলেন, আর মেহমানের জন্য বিছানা আপনাকে রাখতে হবে কেন? আল্লাহর নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, কেউ যদি আল্লাহকে এবং আখিরাতকে বিশ্বাস করে থাকে, তার আরেকটি কাজ করতে হবে, মেহমানকে সম্মান করতে হবে। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনি হাজী সাহেব হজ করেছেন, আপনি জাকাত দেন, কোনো সমস্যা নাই, আপনার সলাৎ ঠিক আছে, আপনার জাকাত ঠিক আছে, আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু 2 বছরও একজন মেহমানকে আপনি দাওয়াত দেন না, জি না, আপনার সলাৎ কবুল হবে না। কারণ আল্লাহ রাসূলকে যারা বিশ্বাস করে, মেহমানদেরকে যদি কেউ দাওয়াত না দেয়, যদি আত্মীয় স্বজনকে মেহমানদারি না করে, এর সলাৎ জাকাত হজ কিচ্ছু আল্লাহ কবুল করবেন না। এজন্য আল্লাহর নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। আজকে আমাদের মেহমানদারি এতটুকু হয়, আজকে যখন আমার ফুফা, আজকে যখন আমার আন্টি, যখন আমার ফুফাতো ভাইয়েরা আমাদের সম্পত্তি নিয়ে যায়, সেদিন থেকে আমরা এটা বলতে শুরু করি, আর তোদের সাথে কোনো সম্পর্ক নাই, তোরা যা পাওয়ার তা তো নিয়েই গিয়েছিস। কথা বলেন ঠিক কিনা? এইরকম কথাটা আমাদের সমাজে আসে না নাই? এই জন্য যখন ফুফাতো ভাইয়েরা, ফুফাতো বোনেরা, ফুফা ফুফি যখন সম্পত্তি নিয়ে যায়, তখন এই পরিবারের সাথে আর তাদের কোনো আত্মীয়তার সম্পর্ক রাখতে চায় না। বলেন নাউজুবিল্লাহ। অথচ ওই পরিবারে অনেক নামাজি আছে, ওই পরিবারে অনেক হাজি আছে, গাজী আছে, অনেক মুসল্লি আছে, এরপরেও তারা এই সম্পত্তি দিতে নারাজ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4র্থ নাম্বার যে বিছানা, সেটা হচ্ছে শয়তানের জন্য। আর আমরা কে না জানি, নিশ্চয়ই অপচয় যারা করে তারা হচ্ছে শয়তানের ভাই। এটা কোথায়? কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। তাহলে আমার 4র্থ বিছানা দরকার নাই, আমি 4র্থ বিছানার জন্য কেন বিল্ডিং তৈরি করলাম?
আমি চতুর্থ বিছানার জন্য কেন আর আলাদা প্রাসাদ তৈরি করলাম? আমার একাধিক স্ত্রী থাকতে পারে, আমার একাধিক পরিবার থাকতে পারে। আমি একাধিক পরিবারের জন্য আমার ইসলামী শরীয়তে 4টি বিয়ে আমার জন্য বৈধ আছে। আমি 4টি বিয়েও যদি করি, 4টা পরিবারের জন্য 4টা ফ্ল্যাট বা 4টা বাসা আমার থাকতে পারে, কিন্তু পঞ্চম ফ্ল্যাট আমি কেন রাখবো? এই পঞ্চম ফ্ল্যাটের জবাবই আপনাকে কিয়ামতের মাঠে দিতে হবে। প্রয়োজনের বেশি যে যেটা করব এরই জবাবদিহিতা না দিয়ে কিয়ামতের মাঠে কেউ পার পেতে পারবো না। সম্মানিত হাজিরিন, তাহলে 1 নম্বরে জাহান্নামে যাওয়ার যে বিস্তারিত ব্যাখ্যা আমি করতেছিলাম সেটি হলো লাগামহীন চাহিদা। এই লাগামটাকে টেনে ধরতে হবে। উদ্দেশ্যহীনভাবে একেবারে বেপরোয়া হয়ে কেউ ইনকামের দিকে দৌড়ানোর চেষ্টা করবেন না। যদি দৌড়ানোর চেষ্টা করেন, যদি আপনি প্রয়োজনের বেশি পাওয়ার জন্য দৌড়ান, তখনই আপনাকে এটা জাহান্নামে নিয়ে যাবে। আর জাহান্নাম এমন জিনিস, জাহান্নামের দিকে দৌড়াতে দৌড়াতে আপনাকে অনেক স্বাদ লাগবে, অনেক মিষ্টি লাগবে। যখন জাহান্নামে পড়ে যাবেন তখন বলবেন, আফসোস করবেন যে হে আল্লাহ, কেন এত দৌড়াদৌড়ি করলাম, এই জাহান্নামে এসে আজকে আমি আর বাঁচতে পারলাম না। তাহলে আল্লাহ যেন আমাদেরকে 1 নম্বর যেটা কারণ বলছিলাম সেটি হচ্ছে চাহিদার বেশি যেন আমরা ইনকামের দিকে না দৌড়াই, যেটুকু প্রয়োজন ওইটুকু নিয়েই সন্তুষ্ট থাকবো, তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহ আমাদেরকে বাঁচাক, বলুন আমিন। 2 নম্বরে আমি যেটা বলতে চাই সেটি হলো দান না করে যারা সম্পদের মহব্বত করে তারাও জাহান্নামে যাবে। দান করে না, সম্পদের মহব্বত করে দান করলে সম্পদ কমে যাবে, এই আশা যারা করে তারা কোথায় যাবে? জাহান্নামে। কে নেবে জাহান্নামে? এই সম্পদে তাকে জাহান্নামে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা কৃপণতা করে, আমি আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছি তা খরচ করতে যারা কৃপণতা করে, যারা বখিলতা করে, আমি আল্লাহ অবশ্যই আমি এই সম্পদ দিয়ে আমি আল্লাহ তাদেরকে তাক দিব, তাদেরকে ছাকা দিব। আর বলা হবে, হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, এটা হলো ওই সম্পদ যেই সম্পদ তুমি মহব্বত করেছিলে আর আমার রাস্তায় তুমি দান করতে চাও নাই, ওই সম্পদ দিয়েই তোমাকে আজকে ছাকা দেওয়া হচ্ছে। অথচ এই সম্পদকেই আমরা অনেক মহব্বত করতাম, অনেক ভালোবাসতাম। বেলাল একজন হাফসি গোলাম ছিল। এই হাফসি গোলামকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন, আনফিক ইয়া বেলাল, হে বেলাল তুমি খরচ করো, তুমি দান করো। তখন বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দান করার মতো কিছু নাই। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলেছিলেন, তোমার সাধ্য অনুযায়ী যদি 1 দিরহামও হয়, অর্ধেক দিরহামও হয়, সেটা দিয়ে হলেও তুমি দান করে আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি নাও। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই নয় যে আপনার পরিবারকে মিসকিন রেখে, আপনার চলাচলকে কষ্টের মধ্যে রেখে আপনি দান করবেন, বিষয়টা এরকম নয়। আপনার সাধ্য অনুযায়ী যেটুকু দান করার দরকার সেটুকুই দান করবেন। বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে পিতামাতাকে যেই সন্তানরা গালি দেয়। পিতামাতাকে কি করে? গালি দেয়। একদিন আল্লাহর নবী বললেন যে, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে 10টি নসিহত করছি। তার মধ্যে প্রথম হচ্ছে তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না। দ্বিতীয়ত পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে না, তাকে গালি দেবে না। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ কি আছে যারা বাবা মাকে গালি দেয়? দেখেন, সাহাবীদের মগজেই এটা ছিল না যে আমাদের এই যুগে বাবা মাকে কেউ গালি দেয়। এটা তারা কল্পনাই করতে পারতো না। কিন্তু আজ থেকে নিয়ে ১৫00-১৬০০ বছর আগে আল্লাহর নবীজি কথাটা বলে গেলেন। আজকে সমাজে তা বাস্তব হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কেন পিতামাতাকে গালি দেবে না? কেন তুমি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে না? এর কারণ একটাই। এর কারণ হলো, যতগুলো কারণ আছে, একটা সন্তানকে একটা মা 2 বছর দুধ পান করায়,
2 বছরে দুধ পান করালে আপনি যদি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলাও যদি হিসাব করেন 80 থেকে 82 মণ দুধ মায়ের স্তন থেকে একজন সন্তান পান করে। সুবহানাল্লাহ, 2 বছরে। শুধু তাই নয়, একজন মানুষ যখন মারা যায় তখন 35 থেকে 36 ডিগ্রি ব্যথা যদি তার অনুভব হয়, সে মানুষটা আর বাঁচে না। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করে তখন 40 ডিগ্রি পার হয়ে যায় ব্যথার অনুভব, এরপরও এই মাটা ব্যথা সহ্য করে সন্তান জন্ম দেয়। এর কষ্ট আপনি কি বুঝবেন? এর কষ্ট আমরা পুরুষরা কি বুঝবো? একটা সন্তানকে 2 বছর 2.5 বছর পেটে নিয়ে থাকা, 10 মাস 10 দিন পেটে নিয়ে থাকা চারটিখানি কথা নয়। খাবার খেতে বসেছে তো আপনি পেটের মধ্যে একটা লাথি দিয়েছেন, মা খাবারের প্লেটটা রেখে দৌড়ে গিয়ে বিছানায় কাত হয়ে শুয়ে পড়ে। আবার যখনই একটু বিশ্রাম নিতে চাচ্ছিল, আপনার পেটের ভিতরে আপনাকে নেওয়ার কারণে, এই যন্ত্রণার কারণে একটু বিশ্রাম এই মা নিতে পারে না। ঘন্টার পর ঘন্টা আপনার এই যন্ত্রণা সহ্য করে 10 মাস 10 দিন পরে যখন দুনিয়াতে আল্লাহ আপনাকে নিয়ে আসলেন, এরপরে গভীর শীত, এই শীতের মধ্যে মা থরথর করে কাঁপে, কিন্তু আপনাকে আপনার শরীরে একটা মুহূর্তের জন্য ঠান্ডা লাগতে দেয় না। বলেন সুবহানাল্লাহ। পেশাব করে দিয়েছেন বিছানার এক পাশে, আপনাকে শুকনাতে রেখে আপনার মা ওই বিছানার ওই প্রসাব করার জায়গায় শুয়ে থাকছে। আবার এই জায়গায় পেশাব করে দিয়েছেন, উনি আপনাকে বুকের উপরে শুয়ে থেকেছেন, আপনাকে পেশাবের মধ্যে রাখেন নাই। বলেন সুবহানাল্লাহ। এমন মা, যে মায়ের কথা আল্লাহ কোরআনে যত জায়গায় বলেছেন তোমরা আমার ইবাদত করো, ইবাদতের পরপরই তোমরা তোমাদের মায়ের সাথে ভালো ব্যবহার করো, আমার ইবাদত টিকবে না, আমার জন্য কোনো ইবাদত করলে ইবাদত আমি কবুল করব না যদি তোমরা তোমাদের বাবা মার সাথে খারাপ ব্যবহার করো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। পিতামাতা সন্তুষ্টি তো আল্লাহ সন্তুষ্টি, পিতামাতা না বেরাজ তো আল্লাহ বেরাজ। সম্মানিত হাজিরিন, পিতামাতাকে সন্তুষ্ট রাখা এটা আমাদের সকলের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? যাদের মা বাবা আজকে দুনিয়াতে বেঁচে নাই, জীবনে মা ডাক জীবনে কোনোদিন কাউকে ডাকতেও পারবেন না। সবাই ঘুমিয়ে যায়, রাত্রিবেলা হলে একমাত্র মাই জেগে থাকে, কখন আমার সন্তানটা আসবে, এসে আমার সন্তান বিছানায় ঘুমাবে। এই আচরণ পৃথিবীর কোনো মানুষের মাঝে আপনি পাবেন না, আপনার বাবার মাঝেও পাবেন না। আপনার বাবা হয়তো বা আপনার জন্য 2-1 ঘন্টা বিলম্ব করে সে বিছানায় শুয়ে যাবে, কিন্তু মা যতক্ষণ না আসবেন ততক্ষণ মা বিছানায় ঘুমাবে না। বাস্তব। এই জন্য আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন। পশ্চিমকালেও যারা পিতামাতাকে গালি দেয় তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আহাক্কু বিহুসনিস সাহাবাতি। আমার নিকট থেকে, আমার কাছ থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার, ভালোবাসা পাওয়ার হকদারকে? বিশ্বনবী বললেন, উম্মুকা, তোমার মা। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান? এরপরে কে আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার হকদার? বিশ্বনবী দ্বিতীয়বার বলেছিলেন, তোমার মা। তৃতীয়বারে সাহাবী আবার প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়তে কে আমার কাছে বেশি আমার ভালোবাসা পাওয়ার হকদার? বিশ্বনবী তৃতীয়বারও বলেছিলেন, তোমার মা। চতুর্থবারে গিয়ে বিশ্বনবী বলেছিলেন তার বাবার কথা। তার মানে বাবার চেয়ে একজন সন্তানের কাছে মায়ের অনেক মর্যাদা রয়েছে, বাবার চেয়ে মায়ের অনেক অনেক হক বেশি রয়েছে একজন সন্তানের কাছে। অতএব বোঝা যায়, মা বাবাকে যারা কষ্ট দেয় তারা কশ্চিনকালেও হজ পালন করলেও জান্নাতে যেতে পারবে না। যত বড়ই নামাজি হোক না কেন, পিতামাতা নাই, ওর কিচ্ছু নাই। পিতামাতা আছে সন্তুষ্ট,
ওর সব আছে। আল্লাহ আর এক হাদিসে এক সাহাবীকে আল্লাহ নবী বলছেন যে শোনো, তুমি তোমার পিতামাতার কি হক এটা জানতে চাও? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, নাও, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে 3 নম্বরে আমরা কি পেলাম? পিতামাতার সাথে যারা অবাধ্য হবে, পিতামাতার সাথে খারাপ আচরণ করবে, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আবু হুরায়রা নাম শুনেছেন সবাই অনেক দিন। এই সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে অভিযোগ পেশ করলো তার মা সম্পর্কে। ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে অনেক মারপিট করে, আমি ইসলাম কবুল করেছি, আপনাকেই বিশ্বাস করেছি, আমার মা তো এটা সহ্য করতে পারে না। বিশ্বনবী বললেন, রে আবু হুরায়রা, তুমি কি বলতে এসেছো? তুমি ঈমান এনেছো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, তোমার মা তোমাকে আঘাত করে, তুমি কি বলতে চাও? আবু হুরায়রাকে আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতেছো নাকি? আবু হুরায়রা চমকে উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি অভিযোগ করতে চাই না, শুধু আপনাকে এইটুকু বলতে চাই, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ভাগ্যক্রমে একদিন দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ, আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিন। ঘটনাক্রমে একদিন আবু হুরায়রার মা গোসল করতেছিলেন, তার সন্তান আবু হুরায়রা ঘরে আসতেছিলেন, সন্তানের আসার অপেক্ষা করতেছিলেন। মা গোসল করে সেরে বুঝে আছেন, নিজের প্রস্তুতি নিয়ে বসে আছেন যে আমার ছেলে আজকে আসলে ছেলেকে সাথে করে নিয়ে গিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে কালেমা শাহাদাত পড়ে আমি মুসলমান হয়ে যাব। তাই হয়েছিল। কোনো একদিন ঘটনাক্রমে আবু হুরায়রা আসলেন বাড়িতে, এসে নক করলেন, মা দরজা খুললো, ঘরে ঢুকলেন। এবার সাথে সাথেই মা সন্তানকে বলল, আবু হুরায়রা, আমাকে নিয়ে যাও, আমি ইসলাম কবুল করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দোয়া করেছিলেন কে? আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এই জন্য আবু হুরায়রার মাকে আল্লাহ কবুল করেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে পিতামাতা যতই খারাপ হোক, যতই খারাপ আচরণ করুক, তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। যতদূর সম্ভব, যতক্ষণ সম্ভব একটু ঠান্ডা মেজাজে তার সাথে একটু ভালো আচরণ করে আপনার দুনিয়া আপনি শেষ করেন, তার জবাব সে পরকালে অবশ্যই দেবে। তার জবাব তাকে দিতে হবে, তাকেও আল্লাহ ছাড় দেবেন না। সম্মানিত হাজিরিন, 4 নম্বরে যে বিষয়টি আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে সেটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। বিশ্বনবী বলেছেন, কেউ যদি ইচ্ছা করে তার হায়াত দীর্ঘ হোক এবং তার রেজেকে প্রশস্তিতে আসুক, ভালোভাবে খেতে পারুক, এটা যদি কেউ চায়, এবং আরও দীর্ঘদিন সে বাঁচুক, এটা যদি কেউ চায়, এই 2টি জিনিস চাইতে হলে, 2টি জিনিস পেতে হলে তাকে একটি কাজ করতে হবে, ফালিয়াসিল রাহিমাহু, তার যত রক্তিক্ত সম্পর্কের আত্মীয় আছে সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। আর আজকে এই হাদিসের বিরুদ্ধে আমরা গিয়েছি। আমরা মনে করি আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসলে আমাদের চাল কমে যাবে, আমাদের খরচ বেড়ে যাবে, এটা মনে করি কি করি না? অনেকেই করি, হয়তো বা অনেকেই করি না। অনেকের মন অনেক ভালো আছে, কিন্তু মেহমান আত্মীয় স্বজন বাড়িতে আসলে এটা মনে রাখবেন, যতবার মেহমান আপনার ঘরে ঢুকবে ততবার ডবল বরকত আপনার ঘরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সবচেয়ে আতিথেয়তায় এবং আত্মীয়তার সম্মান করত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সমস্ত নবীদের পিতা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আতিথেয়তায়, তিনি আত্মীয়তা সম্মানে, তিনি মেহমানদারিতে এমন ভূষণ তিনি চরিত্র রেখেছেন যা কোনো নবী খণ্ডন করতে পারে নাই। সুবহানাল্লাহ। তিনি অনেক মেহমানদারি করতেন। কোনো একদিন কোনো একটা সন্ধ্যা যদি কোনো মেহমান তার সাথে দেখা না করতো, বাড়িতে না আসতো 2-1 দিন, তাহলেই তিনি চিন্তায় পড়ে যেতেন, ভাবতেন যে আমি কি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করেছি কিনা, আমার বাসায় কেন আত্মীয় আসতেছে না, আমার বাসায় কেন মেহমান আসছে না। ঠিক এরকম আচরণ ছিল বিশ্বনবী, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। আজকে দুঃখজনক হলো সত্য, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা তো দূরের কথা, বছরের পর বছর যায়, আত্মীয় স্বজনের সাথে আমাদের সম্পর্কটা এখন নাই। প্রিয় ভাইয়েরা আমার, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। পশ্চিমকালেও আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। এই জন্য আল্লাহ নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন
নিশ্চয়ই জান্নাতে যারা সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতএব আমাদের এই আমল যতগুলোই করব তার মধ্যে এই আমলটিও ঠিক রাখতে হবে, যাতে সমস্ত আত্মীয়তার সাথে আত্মীয়দের সাথে আমাদের সম্পর্ক ঠিক রাখে। আল্লাহ ঠিক রাখার তৌফিক দান করুক বলে আমিন। আরেকটি বিষয় আছে, সেটা হলো একজন মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে তাকেও জাহান্নামে যেতে হবে। বাংলাদেশে অনেক হত্যাকাণ্ড ঘটতেছে, হচ্ছে না? হচ্ছে, হয়তোবা মানুষের দৃষ্টির বাইরে অগোচরে করে ফেলতেছে, পরে কিন্তু ধরা পড়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে এই দুনিয়ার বিচার যতই হোক, আল্লাহর আদালতের বিচার একদিন হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ সেদিন একদম বিনা বিচারে কোনো অবস্থাতেই কোনো বিচারের আওতায় না নিয়ে যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে তাদেরকে সরাসরি জাহান্নামে দেবেন। হয়তোবা কিছুদিন শাস্তি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বের করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, কেউ যদি একজন মুমিনকে হত্যা করে সে যেন সারা বিশ্বের মুমিনকে হত্যা করলো। সুবহানাল্লাহ, সারা বিশ্বের মানুষকে হত্যা করলো। আর কেউ যদি একজন মানুষকে বেঁচে রাখে, যদি কেউ একজন মানুষকে হত্যা থেকে বেঁচে দেয়, তাহলে সে যেন গোটা মুসলিম জাতিকে বেঁচে দিল। সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষের মান, ইজ্জত, সম্মান, জীবনের মূল্য আল্লাহর কাছে কত বেশি, আল্লাহ এই মানুষকে কত পছন্দ করেন, একজন মানুষের হায়াতকে কত পছন্দ করেন। পক্ষান্তরে আরও একজন ব্যক্তি জাহান্নামে যাবে যারা আত্মহত্যাকারী, নিজেরাই নিজেদেরকে শেষ করে দেয়, সুইসাইড করে, যারা একদম নিজেরাই নিজের জীবনটাকে শেষ করে দেয়। তখন আল্লাহ বললেন যে, আহারে বা দাঁড়ানি, তোরা আমার আগেই নিজের হাতে জীবনটা উঠায় নিলি, নিজের আত্মাটা নিজের হাতে উঠিয়ে নিলি। ইন্নী হাররামতু আলাইকুমুল জান্নাহ, নিশ্চয় আমি তোমাদের উপরে জান্নাতকে হারাম করে দিলাম। তবে সালফে সালেহিন এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, এদেরকেও আল্লাহ যদি চান একদিন নাতে একদিন, যদি তারা এটা হারাম মনে করেই করে থাকেন যে আত্মহত্যা করা হারাম, কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে কোনো এক ক্রমে হয়তোবা ঘটনাক্রমে আত্মহত্যা করে ফেলেছে, কিন্তু আকীদা ছিল যে আত্মহত্যা হারাম, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে জাহান্নাম থেকে বের করতেও পারবেন, কিন্তু শাস্তি হবে শাস্তি মিস নাই। সম্মানিত হাজিরিন, আর একটা কারণ জাহান্নামে যাওয়ার, সেটা হলো ইতিমের মাল যারা ভক্ষণ করে। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশে অনেক ট্রাস্ট আছে, অনেক কল্যাণ ট্রাস্ট আছে, যেই কল্যাণ ট্রাস্টে বিদেশ থেকে, কুয়েত থেকে, সৌদি থেকে, অনেক জায়গা থেকে ইতিমের টাকা আসে। এই টাকাগুলো লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা অনেক মন্ত্রীরা, অনেক বুদ্ধিজীবীরা, অনেক ক্ষমতাসীনরা এখন নিজের পেটের মধ্যে ঢুকাচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালান নাস, অর্থাৎ অন্য আয়াতে আল্লাহ এভাবে বলেছেন, আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা ইয়াতিমদের সম্পদ মাল যারা অন্যায়ভাবে ভক্ষণ করে, ফাইন্নামা ইয়াকুলু ফি বুতুনিহিম নারা, তারা অচিরেই অর্থাৎ তারা যখন এতিমের মাল ভক্ষণ করে, এতিমের মাল ভক্ষণ করে না, মূলত তারা কি ভক্ষণ করে, তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুনকে ঢুকিয়ে দেয়, বলেন নাউজুবিল্লাহ। পেটের মধ্যে এতিমের মাল ঢুকায় না, পেটের মধ্যে কি ঢুকায়? জাহান্নামের আগুন ঢুকায়। জাহান্নামের আগুন ঢুকিয়ে তারা এভাবে জীবনযাপন করতে থাকে, দিনাতিবাদ করতে থাকে। সম্মানিত হাজিরিন, 5টি শুধু বললাম ব্যাখ্যা স্বরূপ, আর যেগুলো মৌলিকভাবে বলেছিলাম, আল্লাহ আমাদের সকল কারণগুলো থেকে, জাহান্নামী হওয়া থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচাক, আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি। সকলে বলে আমিন। হাযা মা ইনদি ওয়া